নমস্কার বন্ধুরা, দেখুন আজকে একটা সুস্বাদু রান্না নিয়ে এসেছি। দেখুন আজকে ডিম দিয়ে আলু দিয়ে একটা রান্না করব। এইটা হচ্ছে আলু, আমি ছোট ছোট দেখুন যেমন আমি ঘেঁষে নিয়েছি আলুটাকে ভালো করে, এইভাবে করে নিয়েছি আলুটা। এবার এটার মধ্যে আমি কি কি দিই দেখুন। এটা হচ্ছে পেঁয়াজ পাতা, কলি নয় পাতা, পেঁয়াজ পাতা দিয়ে দিলাম, অল্প একটু দিয়ে দিলাম সামান্য, আর দিয়ে দিলাম ধনে পাতা, এবার দিয়ে দেবো আমি এটার মধ্যে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, এরকম ছোট্ট চামচ 2 চামচ, 4 চামচ 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, আমি কিন্তু লবণটা দিচ্ছি না, হলুদ গুঁড়ো দিলাম। এবার দিয়ে দেবো অল্প আমি গোলমরিচের গুঁড়ো, এটা আমি ঘরেই কুটে নিয়েছি গোলমরিচ, আপনাদের কাছে গুঁড়ো থাকলে দিয়ে দেবেন। এই যে গোলমরিচটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে আমি একটা ডিম, দেখুন ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি, এখানে দিয়ে দিলাম একটা ডিম। এটাকে আমি ভালো করে মেখে নেবো। আমি কিন্তু লবণ দিই নেই বন্ধুরা, লবণটা দেবেন না বন্ধুরা। সবশেষে দিয়ে দিচ্ছি আমি দেখুন লঙ্কা কুচনো, 2টো লঙ্কা কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল যদি পছন্দ না করেন তাহলে লঙ্কাটা দেবেন না, যেহেতু আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। মেখে নিলাম ভালো করে। এবার আমি দেখাবো কড়া চাপাবো উনুনে। বন্ধুরা দেখুন আমি কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার আমি ওই মিশ্রণটা দেখুন, যেটা আলু, ডিম, গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পিন অনিয়ন দিয়ে এটা আমি মেখে রেখেছিলাম, মানে পেঁয়াজ পাতা। এখন এটা আমি দিয়ে নেব কড়াতে। দেখুন কড়ার গ্যাসের আঁচটা একদম আস্তে রাখতে হবে, আস্তে করে দিয়ে এটা আমি দেখুন দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে মাঝখানটা এভাবে দিয়ে দেখুন এভাবে ফাঁকা করে দেবো হাতে। এবার এটার ভিতরে আমি দিয়ে দেবো ডিমটা, দেখুন কেমন করে নিয়েছি দেখুন। এবার এটা ডিমটা দিয়ে দেবো, দিয়ে দিয়েছি ডিম। এবার আমি দিয়ে দেবো এর উপরে লবণ, ভালো করে লবণ দিয়ে নিলাম দেখুন। আর দিয়ে দেবো অল্প গোলমরিচের গুঁড়ো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। দেখুন বন্ধুরা কেমন হয়েছে এটা। এবার এটাকে আমি আস্তে করে এভাবে পাল্টে দেবো, আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা দেখুন এটা আমার হয়ে গেছে, তুলে নেবো। কত সুন্দর হয়েছে। দেখুন আবারও আমি কড়াতে দিয়ে দিচ্ছি তেল। এবার আমি ডিমটা মাঝখানে
দিয়ে দিচ্ছি আবার। দেখুন এইভাবে আমি সবকটা করে নিয়ে দেখাচ্ছি আপনাকে। বন্ধুরা দেখুন আমার এটা হয়ে গেছে। হ্যাঁ, এইগুলো দেখুন আলু একটু বেশি হয়েছে, এইগুলোতে আলু একটু কম হয়ে গেছে আমার পরিমাণটা। এইভাবে করে নেবেন। এটা এমনি এমনিও খাওয়া যায়, আর আবার আমি মশলা দিয়ে এটা রান্না করব। এটা এমনিও খাওয়া যায়। এমনি খেতে গেলে কি করতে হবে, আমি যেমন লবণটা দিইনি, ওতে মাখিয়েছি। এটা দিতে গেলে খানিকটা বাটিতে তুলে নিয়ে আলুটা ওটার মধ্যে লবণ গোলমরিচ মেখে তারপরে দিয়ে ওটা অমলেট মতন করতে হবে। এটাতে আমি তো আবার মশলাতে দেবো, ওই জন্যে মশলাতে যেহেতু লবণ দেবো তখন ওটার লবণটা মানে ওতে হয়ে যাবে ঠিকঠাক। বন্ধুরা দেখুন আমি এটা দিয়ে দিচ্ছি সরষের তেল, পরিমাণ মতো সরষের তেল দিলাম। দিয়ে দেবো আমি গোটা জিরে অল্প। এবার আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটা ছোট্ট পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এখানে আছে আদা আর রসুন বাটা আর জিরে আর ধনে বাটা, আমি দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি হলুদ। দেখুন এটাতে জিরে ধনের সঙ্গে কাঁচা লঙ্কাও আমি বেটে দিয়েছিলাম, ওটা আপনাদের বলা হয়নি। কাঁচা লঙ্কাটা আমি বেটে জিরে ধনের সঙ্গে দিয়েছিলাম। যে যেমন ঝাল খাবেন পরিমাণ মতো দেবেন। এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো। এবার দিয়ে দেবো টমেটো, দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, ওটা দিয়ে দেবো। এবারে অল্প জল দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। দিয়ে দিলাম জল অল্প, আর দিয়ে দেবো লবণ, যাতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেবো, এই দেখুন পেঁয়াজের পাতা। পেঁয়াজের পাতা ছিল আমি দিয়ে দিলাম। অল্প পরিমাণে দিয়েছি। এবার ভালো করে এটা নেড়ে নিয়ে আমি মশলাটা ভালো করে দেখুন মশলা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এটার মধ্যে জল। মশলা হয়ে গেছে
দেখুন এটা ফুটেছে। আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলা, হালকা দিয়ে দেবো গরম মশলা, খুব বেশি দেবো না। গরম মশলা আর দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা ওপর থেকে ছিটিয়ে দেবো। আর এটা খুব লাড়ালাড়ি করা যাবে না বন্ধুরা, দেখুন জাস্ট এভাবে লাড়িয়ে দেবো। বেশি নাড়তে গেলে ভেঙে যাবে এটা। এটা আমার হয়ে গেছে বন্ধুরা, আমি বন্ধ করে দেবো। হ্যাঁ, এবার আমি বন্ধ করে দেবো বন্ধুরা, হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দেবো। দেখুন আপনাদের যদি ভালো লাগে তা আপনারা কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য নমস্কার।